মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই আবারও মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। সোমবার প্রকাশিত এক লিখিত বিবৃতিতে সংস্থাটি জানায়, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার মাত্র 1 ঘন্টার মধ্যেই তারা পাল্টা জবাব দিয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী সিরিক দ্বীপের একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন বাহিনী হামলা চালানোর পর দ্রুত প্রতিক্রিয়া হিসেবে সেই মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়, যেখান থেকে হামলাটি পরিচালিত হয়েছিল। তবে কোন ঘাঁটিতে এই পাল্টা আঘাত হানা হয়েছে সে বিষয়ে বিবৃতিতে কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের মোট 19টি সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে 8টি ঘাঁটি স্থায়ী ও প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। ফলে আইআরজিসির হামলার লক্ষ্যবস্তু ঠিক কোন স্থাপনা ছিল তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। এদিকে সোমবার সকালে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় পৃথক এক বিবৃতিতে জানায়, ভোরের দিকে ইরান থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র আকাশেই শনাক্ত করে ধ্বংস করেছে দেশটির বিমান বাহিনী। তবে এই হামলার দায় এখন পর্যন্ত ইরানের প্রতিরক্ষা বাহিনী কিংবা কোনো সশস্ত্র গোষ্ঠী স্বীকার করেনি। তবে বিভিন্ন সূত্রের ধারণা, ইরাক ভিত্তিক কোনো শিয়া মুসলিম সশস্ত্র গোষ্ঠী এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। মূলত ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে দীর্ঘদিনের টানাপোড়েনের জেরে গত 28 ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। প্রায় 40 দিন ধরে চলা সংঘাতের পর 7 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা দেয় ওয়াশিংটন, যা এখনও আনুষ্ঠানিকভাবে বহাল রয়েছে। তবে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গত কয়েক সপ্তাহে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। হরমুজ প্রণালীতে একটি মার্কিন পতাকাবাহী তেলবাহী জাহাজকে লক্ষ্য করে ইরানের পক্ষ থেকে ড্রোন হামলার চেষ্টা করা হলে জবাবে বন্দর আব্বাসে অবস্থিত একটি ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় গত 28 মে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করে আইআরজিসি। সেই ঘটনার মাত্র 3 দিনের মাথায় আবারও কুয়েতের একটি মার্কিন ঘাঁটিকে কেন্দ্র করে নতুন হামলার খবর সামনে এলো। অন্যদিকে রোববার যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী সিরিক দ্বীপ ছাড়াও পারস্য উপসাগরের গোরুক ও কেশম দ্বীপে অবস্থিত রাডার স্টেশন এবং ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে বোমা বর্ষণ করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বিশ্লেষকদের মতে, এমন সময় এই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে কূটনৈতিক আলোচনা আবারও গতি পাচ্ছে। ফলে শান্তি প্রচেষ্টার পাশাপাশি সামরিক উত্তেজনার এই দ্বৈত পরিস্থিতি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।